বর্তমান দৃষ্টান্ত। তাই রমজান এবছরও তিনটা না, মাশাআল্লাহ আরো হবে দরকার। এই প্রতিষ্ঠান হলো স্থায়ী খেদমত, প্রতিষ্ঠান হলো কি স্থায়ী খেদমত। আর জামিয়া যদি হুজুর কেবলারা না দিতেন আমরা কোত্থেকে হতো, আমাদের উস্তাদরা কোত্থেকে হতো, এই সুন্নিয়তের খাদেম কোত্থেকে বের হতো। আল্লাহ সবাইকে এই বিষয়গুলো লক্ষ্য রাখার তৌফিক দিন। এমনকি সাহেব শামসুল জুবান আমি নিজে শুনেছি, উনি নাকি ভাতা যেগুলো পাই সরকারি ভাবে এগুলা উনি পরিবার চালাইতে পারেন না, টাকা পয়সা শেষ হয়ে গেলে তাই সামুদের কাছে এসে বলে কিছু দেওয়ার জন্য, কারণ ওনার তো আঙ্গুর বাগান আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আশা বাংলাদেশের টাকার আশা ওনারা যদি দিতেন নজরানা মানুষের চেক নিয়ে ফুরে ফেলতে পারতেন। যা দেই সব লিল্লাহ বোর্ডিং এ দিয়ে চলে যাবে, কিছু রাখে যা খরচের টাকা যেগুলো প্রয়োজন অতটুকু রাখে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা ব্যবসা কিরকম জানেন? জামিয়া শফির কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছে। সেটা কি? একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে জিয়ারতে গেলেন। ওই জান্নাতুল বাকি কবরবাসীকে দিলেন সালাম। কি দিলেন? সালাম দেওয়ার পরে ফারুক আজম ওনাদের সাথে কথা শুরু করলেন। পিছনে যারা জিয়ারতে দাঁড়ালেন এরা বলছে হুজুর আপনার কথা কি এরা শুনছে? ফারুক আজম বলেন আমি যা কথা বলছি ওনাদের সে তোমরা বেশি শুনতেছো না, তোমরা যেরকম শুনছো ওরাও কম শুনে না। তখন ফারুক আজম বলেছেন কি, এই কবরবাসী তোমাদের খবর, তোমাদের যা তোমাদের কবর না খবর যা আমাদের কাছে আছে আগে সেটা শোনো, এরপরে তোমাদের খবর তোমাদের ভিতরে যেটা আছে আমাকে শোনাবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খবর কার? ওদের। ওদের খবর দুনিয়াতে কিছু আছে, খবর কিছু আছে। বলে তোমাদের খবর আমাদের কাছে যা আছে আমি তোমাদেরকে বলবো, আর বর্তমানে তোমাদের খবরের অবস্থা আমাকে বলবো। তখন একটা গায়ে খবর থেকে একটা আওয়াজ এসে গেছে, ঠিক আছে আপনি আমাদের খবর শোনান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ফারুক আজম বললেন, এ কবরবাসী তোমরা কবরে আসার পরে তোমাদের স্ত্রী নাই, তোমাদের স্ত্রী ওহুন্না তাজাব্বাসনা, তোমরা কবরে আসার পরে 4 মাস 10 দিন পার হওয়ার পরে এরা অন্য স্বামী নিয়ে ঘর করতেছে, এরা আরেকজনের স্ত্রী হয়ে গেছে, তোমাদের স্ত্রী এখন আর তোমাদের 1 নম্বর খবর। এই কবরবাসী তোমাদের খবর আমাদের কাছে যা আছে 2 নম্বর খবর হলো তোমাদের ঘর বাড়ি যেখানে তোমরা ছিলা এটা ঘর বাড়ির মধ্যে, তোমাদের ঘরের মধ্যে এখানে অন্যান্যদের বসবাস হয়ে গেছে, তোমাদের ঘর নাই। 3 নম্বর হলো তোমরা মাল দৌলত যা রেখে আসছো কাদ তাফাররাকাত, এগুলা বিচ্ছিন্ন হয়ে বন্টন হয়ে গেছে। 3টা খবর তোমাদেরকে শোনাই দিলাম, এবার তোমরা শোনাও তোমাদের অবস্থা কি। উচ্চ আওয়াজে বলেন। তখন কবর ভিতরওয়ালা থেকে একজন বলছে, ওগো আমিরুল মুমিনিন এবার আমাদের খবর যা আমাদের কাছে আছে এগুলো শুনুন। 1 নম্বর হলো আমরা খবরের জন্য যা যা আমল করেছি সব কবরে এসে পেয়ে গেছি। এটা কয় নম্বর খবর? 2 নম্বর খবর, এই খবরে আসার আগে আল্লাহ রাস্তায় ব্যয় করে যা খরচ করেছি ওই ব্যবসার মধ্যে আমরা লাভবান হয়ে গেছি।
হয়ে গেছে। দুনিয়াতে থাকতে কবর আসার আগে আল্লাহ রাস্তায় যেগুলো ব্যয় করেছিলাম, এই ক্ষেত্রে এখন আমরা কি কয় নম্বর খবর? তৃতীয় নম্বর খবর হলো, যা সম্পদ দুনিয়াতে রেখে আসছি ওই সম্পদের ব্যাপারে কত খাসারনা, আমরা ওই ব্যাপারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, সেখানে লাভবান হইনি। এখন তো আমরা লাভের ব্যবসা করি না। লাভের ব্যবসা হলো আল্লাহ রাসূলের রাস্তা দিয়ে যাওয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি ব্যাংকে পড়াই, অনেক সময় এমন একটা সময় আসবে ব্যাংকের চেক, কয়েকটা ব্যাংকের চেক আমার আলমারিতে থাকবে, কিন্তু আমি সিগনেচার করতে পারবো না। কখন? উত্তর দক্ষিণ হয়ে যাব। চেক বই থাকবে, ব্যাংকে টাকাও থাকবে, ওই টাকা তখন আমার থাকবে না, আমার হাতছাড়া হয়ে যাবে। ওই টাকা নিয়ে ছেলে মেয়েরা মারামারিও করবে। একথা ঠিক নেবে? ঠিক। সেজন্য হুজুর কেবলা বলেছেন, মুঝে দেখ না হে তো, মানে কি মাদ্রাসা সেরা সাহেব, আমাকে খুশি করতে চাইলে আমাকে নজরানা দিতে হবে না, আমার মাদ্রাসার দান বাক্স দিলে আমি খুশি হয়ে যাব। এটাই তো বলেছে। আর এখন তো বিভিন্ন পীরের আওলাদরা পকেটে না দিলে ওরা দূরে থাকো, মহিষাইলে একটা খেলাফত দিল, মহিষানের বার খেলাফত আছে কিনা? এই ভণ্ডামির কারণে আর সুন্নিয়তের নাজুক পরিস্থিতি। আল্লাহ পাক এই সুন্নিয়ত আমাদের সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দিন। আমার গৌসে পাক সাহেব বাগদাদের হুবহু জীবন এনারা অনুসরণ করতেছে এবং আমাদেরকেও সেই বিষয়ে অনুসরণ করার জন্য তাকিদ দিচ্ছেন। ঠিক না? ঠিক। সেজন্য গৌসে পাকের দামান ধরুন গৌসিয়া কমিটি মানি, ওনারা চাইলে তৈবিয়া কমিটি দিতে পারতেন, সিরকুডিয়া কমিটি করতে পারতেন, চৌরবিয়াও দিতে পারতেন, কিন্তু কমিটি করলেন কিসে? গৌসে পাকের সাথে একটু সম্পর্ক করাবার জন্য। কারণ গৌসে পাক বলেন, এ দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন আমাকে একটা গৌসিয়তের হাত দিয়েছেন। কিসের হাত? জিহাদ কত বড়! গৌসে পাক বলেন, ইয়াদি আলা মুরিদি ওয়া আশিকি কাসসামাই আলাল আরদি। জমিনের উপর যেভাবে আসমান আছে, আমার প্রত্যেকটা মুরিদ, আমার সব মুরিদ মুরিদার উপর আমি আব্দুল কাদেরের হাত সেভাবে রাখি। গৌসে পাকের হাত এটা এখনো আছে কিনা? এটা গৌসিয়তের হাত। এটা কত লম্বা? যদি মুরিদ ওখান থেকে সেখানে দূরে বাড়া দিতে পারে, তো গৌসে পাকেরটা কম হবে না আর বেশি হবে? শুনুন, গৌসে পাকের এক মুরিদা মহিলার কথা বলুন না, বিরক্ত বোধ করছে? গৌসে পাক একদিন ওয়াজ করতেছে। কি করেন? ওয়াজটা এত বেশি জালালি ওয়াজ ছিল, সবাই ওয়াজদের মধ্যে চলে আসছে। হালত ওয়াজদ, আমার গৌসে পাকও ওয়াজদের মধ্যে এসে গেলেন। শ্রোতা হাজার হাজার শ্রোতারও লক্ষাধিক শ্রোতা সবাই ওয়াজদের মধ্যে এসে গেছে। সময় আমার গৌসে পাকের মাথায় পাগড়ি ছিলেন কি এমন ভাবে ওয়াজদের মধ্যে এসে গেলেন, গৌসে পাকের পাগড়ি মাথা থেকে পড়ে গেল। এই অবস্থা দেখে যারা মাহফিলে ছিল সবার পাগড়ি, যাদের মাথায় পাগড়ি ছিল এরা নিজের মাথার পাগড়ি ফেলে দিল, কারো মাথায় টুপি ছিল টুপি ফেলে দিল। সবাই ওয়াজদের মধ্যে আসে। দীর্ঘক্ষণ মাহফিলটা চলেছিল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের মাহফিলে এত বেশি ওয়াজদ ছিল, অনেক সময় ওয়াজদের মধ্যে এসে অনেক বান্দা মারাও যেত। এইরকম এখন বর্তমানে কিছু নমুনা দেখাইতে চায়, আবার জায়গায় জায়গায় সব এক ধরনের, একজন মানুষ বা দুইজন মানুষ।
এরকম আছে না? কিন্তু গৌসে পাকের মাহফিলের মধ্যে অনেক লাশ বের হয়ে যেত, বেহুশ লাশ। ভালো করে শুনুন, আমার গৌসে পাক শাহ বাগদাদের এই ওয়াজের হালতে সবাই উপস্থিত, মাথার পাগড়ি টাগড়ি সব ফেলে দিল। স্বাভাবিক যখন আসছেন পাগড়ি আবার বাঁধলেন, যাদের পাগড়ি ছিল এরাও নিয়ে নিয়ে পাগড়ি বাঁধা শুরু করলো, টুপি টুপি নিয়ে ফেললো। আপন আপন পাগড়ি টুপি যখন নিয়ে ফেললেন, নেওয়ার পরে দেখতেছেন মাহফিল খানায় এক মহিলার ওড়না দেখা যায়। কি দেখা যায়? গৌসে পাক এত বেশি সাহেবে শরিয়ত ছিলেন, গৌসে পাকের মাহফিলে কোনো মহিলা থাকতো না। সুবহানাল্লাহ বলেন। কোন মহিলা, কিন্তু মহিলা তো নাই, একজন মহিলাও নাই, ওড়না কোত্থেকে আসছে? এগুলো আল্লামা নুরুদ্দিন জামি, যার কিতাব শুধু আমরা সরকারি মাদ্রাসায় পড়াই না, বেসরকারি মাদ্রাসায় বেশি পড়াই। ওনার কিতাব শরহে জামি, শরহে মিয়াতামিল মনজুর, এগুলো আল্লামা নুরুদ্দিন জামির কিতাব। ওনার একটা কিতাব আছে ফাতুল ইনস, সেখানে এই দাওয়াতগুলো আসতেছে। কথা বোঝা যায় না? কি পড়ছে? ওড়না। সবাই তো ওড়না দেখো। আমার গৌসে পাক বলে, এই ওড়নাটা আমাকে দাও। মহিলার ওড়না দিয়ে গৌসে পাক যখন কাঁধে রাখলেন, দেখছে রাখতে দেন নাই, ওড়নাটা গেছে গেল। ওড়না দেখা যায় না। এখন দাঁড় আশ্চর্য, এতক্ষণ যেটা দেখে গেছে, গৌসে পাককে কাঁধে নেওয়ার সাথে সাথে ওড়নাটা দেখা যায় না। একজন বলছে, হুজুর ওড়নাটা করে দেখছি না। বলে, দেখবে কোত্থেকে, যার ওড়না সে তো নিয়ে গেছে। হুজুর ওড়না কার, কে নিয়ে গেল? বলছে, আমার মাহফিলে বসা এ হালতে ওয়াজত যেটা শুধু তোমরা দেখেছো তাই না, এই ভিডিওর মাধ্যমে আমার মুরিদ মুরিদা পৃথিবীতে সেখানে ছিল। আজকের এই অনুষ্ঠান চ্যানেলের মাধ্যমে দেখাই দিয়েছি। ওই চ্যানেলের নাম চ্যানেলে গৌসিয়া। চ্যানেলের নাম এটা যদি ভিডিও, এটা যদি চ্যানেলে ঢোকায় দেয়, গোটা বিশ্ব দেখবে না? তো বৈজ্ঞানিকের ক্ষমতা যদি পারে, আল্লাহর কুদরতি ক্ষমতায় পারবে না কেন? বলে, তোমরা যেভাবে ওয়াজত করেছ, আমার মুরিদ মুরিদা যারা যেখানে ছিল সবাই মাথায় পাগড়ি যাদের ছিল, টুপি ছিল, সবাই ওয়াজতের ছিল, গোটা বিশ্ব ছিল। সাম্রাজ্যের মহিলা আমার মুরিদা, সে ওয়াজতের মধ্যে এসে তারা ওড়না নিক্ষেপ করেছিল সাম্রাজ্য থেকে, সিরিয়া থেকে, এটা উড়ে উড়ে বাগদাদে আমার মাহফিলে এসে পড়েছে। আর আমি যখন কাঁধে নিলাম, সে তার এলাকা থেকে হাত লম্বা করে আমার কাঁধ থেকে সে ওড়নাটা নিয়ে গেছে। মহিলা মুরিদের অবস্থা হলে আমার গৌসে পাকের অবস্থা কি? একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো বেলায়েতের হাত। এটা দেখতে আমাদের মতো, লম্বা করলে অনেক লম্বা। এটা ওলি আল্লাহদের হাত, সাধারণ নয়। এরকম আমার গৌসে পাক শাহ বাগদাদের অগণিত মুরিদ মুরিদা ছিল সাহেবে কাশফে কারামত। কথাই কথাই গৌসে পাকের যেভাবে কারামত দেখাতেন, গৌসে পাকের মুরিদ মুরিদাও কারামত দেখাইতে পারতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা, ইনি যখন ফারেগ তাহসিল হলেন, মানে মাদ্রাসা থেকে পাগড়ি পেয়ে গেলেন। পাগড়ি দেন আমাদের জামিয়া আহমদিয়া তো প্রতি বছরে শত শত মুহাদ্দিস মুফাসসির মুফতিদের কি দেয়, পাগড়ি দেয়। এখন গৌসে পাকের নিজামিয়া মাদ্রাসা থেকে পাগড়ি দিলেন। ওনার এক ক্লাসমেট ছিল মুসাদ্দি বিন মুসাফির। বন্ধুকে বলছে, বন্ধু চলো আমরা পাগড়ি তো পেয়েছি, এবার হজ করে আসি, শুকরিয়া আদায় করবো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোথায় যাবেন? তখন কি প্লেন ছিল? ওনাদের কাছে বাহনও ছিল না, ঘোড়া ওট এগুলোও ছিল না, হেঁটে হেঁটে যাবেন।
গোসে পাক শাহী সাহেব বক্তার তেমনি গোটা জীবন তো রিয়াজতেই ছিলেন। পাহাড়ের মধ্যে শুধু ইবাদত করে করে 25টা বছর কাটাইছে। ক বছর? 25 বছর কাটাইছে। জীবনের শুরুতে বেশি কষ্ট করেছে, আর লাস্টে গিয়ে বেশি সাংসদ চলেছে। এত বেশি দামি দামি জুব্বা পড়তেন, চুরের নজর ছিল গোসে পাকের জুব্বার দিকে। একটা জুব্বা যদি চুরি করতে পারে অনেক টাকার মালিক হয়ে যায়। সেজন্য অনেক চোর শুধু গোসে পাকের কামরায় ঢুকেছেন একটা জুব্বা চুরি করার জন্য। কি চুর হয়েছে না আবদার হয়েছে? এরকম গোসে পাকের এলাকা নিয়ে যাচ্ছেন, পাহাড়ি এলাকাতে। একটা কাটেছে পিছন থেকে ধরছে জুব্বা। আমার গোসে পাক হাত তুলে দিচ্ছে, আল্লাহ পিছন থেকে হোক, জুব্বাটা আমারটা ধরছে। জুব্বা তো আমারটা ধরে ফেলছে। আল্লাহ তুমি তাকে আর ছাড়বে কেন? তাকেও বলবে আমার গোসে পাক দোয়া দিয়ে দিলে কি হয়ে যায়? বলি হয়ে যায়। বলি হয়ে যায়। গভীর মনোযোগ। ফারেগ তাহসিল হলেন, যাবেন কই? হজে। যেতে যেতে মরু এলাকায় যখন আসছেন, দেখতেছেন অনেক দূর থেকে দেখা যায় মহিলা একজন বোরকা পরিহিতা দৌড়তে 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 আসে। আমাদের গোসে পাক শাহী সাহেব বগদাদের সামনে এসে দাঁড়ালেন। সালাম দিয়ে বলে, এই বান্দারা, আপনারা কোথেকে আসছেন? আপনি তো আমাকে বেশি ডিস্টার্ব করছেন। কে বলতেছে? কিন্তু বেশি ডিস্টার্ব করছে। বলে, তোমাকে তো আমরা কখনো দেখিনি, কি ডিস্টার্ব করলাম? বলে, ডিস্টার্ব মানে আপনারা কোথায় যাবেন? বলে, আমরা তো হজে যাচ্ছি। বলে, ডিস্টার্ব মানে আমার বাড়ি আফ্রিকায়, হাবশের মধ্যে। আমি সেখান থেকে আসমান থেকে একটা নূরের প্রকাশ জমিনে নাযিল হতে দেখতেছি। একটা প্রকাশ। এখন মাঝে মাঝে এরকম ফোকাস মারে না, এরকম বিয়ে শাদী দেরি। এটাকে কি বলে? অনেক দূর থেকে দেখা যায়। নাম কি? অনেকে বলে মাস লাইট। মাসের মতো লম্বা তো, একটু খেয়াল করে। অনেক দূর থেকে দেখা যায়। একবারে আজ থেকে আরো 2-4 বছর আগে নতুন নতুন বাড়িছে। আমি তখন এটা আর দেখিনি। যাচ্ছি না ফরিদপুরের ভিতরে, ওই বছরের দিকে মাহফিলে। অনেক দূর থেকে দেখা যায়। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, ওদেরকে বলতেছি এটা কি? বলে এখানে এসকালেটর দিয়ে কাজ করতেছে। ওই গাড়ির কাজ করে না। দিয়ে দেখি অনেক মাইল দূর থেকে দেখা যায়। গিয়ে দেখি আমার মাহফিল যেখানে, ওখান থেকে চালাচ্ছে। অনেক দূরে দেখা যায়। এখন মহিলা দেখতেছে কোত্থেকে? আসমান থেকে জমিনে একটা নূরের প্রকাশ পড়তেছে। এই বান্দারা, আমি নূর দেখার জন্য, প্রকাশটা দেখার জন্য আজকে অনেকদিন লাগাতার দৌড়তেছি। দৌড়ে দৌড়ে জায়গায় এসে দেখতেছি প্রকাশ আসমান থেকে ডাইরেক্ট আপনাদের উপর পড়তেছে। এটা আপনারা ডিস্টার্ব করছেন না? আমার সব কাপ হাত দিয়ে শুধু দৌড়তে আছে, এটাই ডিস্টার্ব। গোসে পাক বলে, মহিলার কথা শুনে আমার আশ্চর্য লাগলো এবং বলছে, বান্দারা আপনারা কি রোজা রাখার ইচ্ছা আছে? গোসে পাক বলে, আছে তো। বলে, ঠিক আছে, আপনারা অবস্থান করুন, আমি আপনাদের জন্য সাহারির ব্যবস্থা করব। গোসে পাক বলছেন, আমি এবং আমার বন্ধু আদি বিন মুসাফির, আমরা দুজন এক জায়গায় বসে বসে ইবাদত দিনাজত করি। ওই মহিলা অন্য জায়গায় গিয়ে তার ইবাদত বন্দেগী করছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী কোন বেলা? রাতের বেলা। এখনো রাতে বেশি জায়গা থাকলে কি এমনে জাগে না হাতে রিমোট নিয়ে জাগে?
বাংলা না হিন্দি? এটা কি অবাস্তব না বাস্তব? ছোট ছোট মেয়েরা হিন্দি জানে, ছোট ছোট মেয়েরা। কেন? ওই চ্যানেলে হিন্দি সব চ্যানেল আমাদের ঘরে ঘরে। কিন্তু আপনি বাংলাদেশ থেকে লাগানো 90 কিলোমিটার মাত্র দূরে ক্যালকাটা গিয়ে দেখবেন একটা বাংলা চ্যানেল নেই। আর আমরা হিন্দু চ্যানেল সব আমাদের ঘরে ঢুকা দিছি, এদেরকে টাকা সব দিয়ে ফেলতেছি। আর এই চ্যানেলগুলো দেখে দেখে হিন্দু নারীরা কিভাবে চলে, এদের ভাষার ভঙ্গিমা কিরকম, শাশুড় শাশুড়ির সাথে কিরকম আচরণ করে, কিভাবে ফেস লাগাই দেয়, এগুলো শিক্ষা দেয়। এরা কিভাবে ড্রেস পরে, হিন্দুরা তাদের প্রতিমার নামে ড্রেস বানায় হিন্দুদের জন্য। আর আমাদের মুসলিম মহিলারা মার্কেটে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ওই পোশাক নিয়ে আসে, দেখে পোশাক পুরো ফুল হাত আছে, পুরো হাত দেখা যায়, ফুল হাত আছে, ফ্যাট দেখা যায়, ফিট দেখা যায়। এগুলো কি মুসলিম ড্রেস না হিন্দুদের? এরা পরে কেন? এদের জন্য সতর্ক নেই, এদের জন্য তার বোরকা নাই, এদের জন্য তো হেজাব নাই। আর আমরা মুসলমান রাতের জন্য পর্দা আছে কিনা? আসলে আল্লাহ যারা যেভাবে গাইড করে সেভাবেই চলে। আপনাদের বিরক্ত লাগতেছে মনে হয়? এগুলো আমি ওয়াজ করতেছি, ওয়াজ যদি আমল করতে পারি আমি নিজেও লাভবান, আপনারা সবাই লাভবান। আজকের মাহফিল যথাযথ সার্থক হবে। গোসে পাক উনি কোন পেট থেকে বের হয়েছেন, যাকে বেগানা কোনো পুরুষ দেখত না, সেজন্য উনিও নিজেও দেখতেন না, সেজন্য ওনাকে অন্ধ বলেছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসুন, দেখলেন গোসে পাক বন্ধু দুজনে একদিকে ইবাদত করে, মহিলার নেখা বসে, হাবশি মহিলা। গোসে পাক বলে আমি মাঝে মাঝে দেখি মহিলা রান্না বান্না করে কিনা, চুলা টুলা জ্বালে কিনা। কি খাওয়াবে? সাহারি খাওয়াবে। আমি দেখতেছি না, সাহারির টাইম হয়ে যাচ্ছে, চুলা নাই, আন্ডি বাতিল, কি রে কি আমাদেরকে সাহারি খাওয়াবে? সন্দেহ লাগে। ঠিকই সাহারির টাইম যখন এসে গেল, মহিলা ইবাদত বন্ধ করে গোসে পাক বললেন আমাদের সামনে যখন আসছি, হঠাৎ করে দেখলাম আমাদের সামনে একটা দস্তরখান নাজিল হয়ে গেল। ওই দস্তরখানে রুটিও দেখলাম, তরকারিও দেখলাম, পানিও দেখলাম। মহিলা রুটি করছে, ঘরে দেখতেছে 6টি। দিলেন হাত তুলে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, প্রতিদিন 2টা 2টা রুটি দাও, আজকে আমার আরো 2টা মেহমান আছে, বিদায় 6টা দিলা, শুকরিয়া আদায় করছি। তাহলে ওই মহিলা রান্না বান্না করে না, রেডিমেড এসে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমরা বলি না খাইতে হবে, হালাল হোক খারাপ হোক কি দরকার, এত বাঁচার দরকার আছে। ঠিক হারাম ঢুকাইলে ফের ঠিক থাকলে না খারাপ 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 যায়। এগুলো এখন বুঝে না, কবরে ঢুকাই দিলে বুঝবে কি মারাত্মক, কি খাইলাম। দুনিয়ার আরামের জন্য আমরা হালাল হারাম যাচাই বাছাই করি না। আর আমার নবীজি চাইলে হাত টেনে টেনে জান্নাত থেকে খাইতে পারতেন। কোত্থেকে? জান্নাতের ফ্রুট নিয়ে নিয়ে প্রতিদিন খাইতে পারতেন। কিন্তু ওই নবীজি পাথর বাঁধতেন পেট। কেন? হযরত আবু তালহা উনি একদিন আমার নবীকে শিকায়ত করার জন্য আসছে, হুজুর দোয়া করেন না, রুমিরা এই সাম্রাজ্যের মানুষেরা এরা বড় 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 পয়সাওয়ালা সচ্ছল, আমরা তো আপনার সাহাবারা গরিব, একটু দোয়া দেন না আমরাও যাতে সবল হয়ে যাই, সচ্ছল হয়ে যায়। হুজুর দেখেন না, কাপড় তুলে দেখতেছে পাথর বাঁধা। তখন আমার নবী কাপড় উঠাইয়া দেখাচ্ছেন নবীজির দুই দিকে দুইটা পাথর। সাহাবা বেঁধেছেন একটা, আমার নবী বাঁধলেন কয়টা? এরা আর কিছু বলে নাই, সোজা গেছে।
রে আমরা তো একটা বানছি, ওই নবী তো দুইটা বেঁধে বসে আছে। আমরা তো খাইছি, ওই নবী তো অনেকদিন খাইছি, খাই নাই মনে হয়। এরা সান্ত্বনা পেয়ে চলে গেলেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নতুবা নবীজি চাইলে কি, এটা বুখারীর রাওয়ায়াত, আমার নবী সালাতুল কুসুফ পড়াচ্ছিলেন, সূর্যগ্রহণের নামাজ। হঠাৎ নবীজির সামনে গিয়ে কি যেন দৌড়াবার ছেড়ে দিলেন, আবার পিছনে চলে গেলেন। পরবর্তী নামাজের পরে জিজ্ঞেস করা হলে আমার নবী বলেন, আমি নামাজ অবস্থা দেখলাম জান্নাতি আঙ্গুরের খোসা আমার সামনে, আমি ধরেছিলাম, টান দেবার খেয়াল করেছি, তোমাদের দিকে খেয়াল করা আবার ছেড়ে দিয়েছি। নবীজি চাইলে খাইতে পারতেন কিনা, কিন্তু পেটে পাথর বেঁধেছে আমাদের শিক্ষার জন্য। আর আমরা হালাল ও হারাম যাচাই বাছাই করি না, গরুর মতো। ইন্না মালিকের ক্ষেত, মালিকের ঘাস ওইটা আরেকজনের ঘাস, গরু ওইটা বেছে বেছে খাবে না সব খাবে? মালিকের হলে সেটাও খাই, আরেকজন হলে সেটাকে আচ্ছা রে, আমরাও সেরকম হয়ে গেছি। নয়, আলা হযরত বলেন, এ রোজা হর কাম का एक वक़्त है, ए रोजा हर काम का एक वक़्त है, ए रोजा हर काम का एक वक़्त है, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा, हाँ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, दिल को आराम हो ही जाएगा, बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, अरे मिटते मिटते नाम हो ही जाएगा, जाएगा, हाँ जाएगा, हाँ जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। सलातुल्लाह কি বললাম, মনোযোগ আছে তো? কি রুটি কয়টা? গোসে পাক বলেন, আমি দেখলাম মহিলা দুইটা রুটি নিয়ে তার বাগের গোলা নিয়ে অন্যদিকে গিয়ে খায়। মাশাআল্লাহ, আপনাদের দিলি খোরাক দেওয়ার জন্য এই চলে আসতেছে রিয়াদ হক্কানি সাহেব, একটু জোরে বলুন মারহাবা। এগুলা দিলি খোরাক চলবে ইনশাআল্লাহ। আর কেউ নেই? আচ্ছা, কি বলছিলাম? তরকারি খাইলাম, দুনিয়ার অনেক তরকারি খেয়েছি, কিন্তু এই তরকারির সাথে মিল নাই। দুনিয়ার অনেক পানি পান করেছি, পানির সাথে মিল নাই। আমাদেরকে সেহরি করানোর পর উনি চলে গেলেন বিদায় নিয়ে, আর আমরা ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেলাম। আল্লাহর ঘর খানে কাবায় পৌঁছে গেলাম। আমি আমার বন্ধু তাওয়াফে নামলাম। কোথায়? মাতাফে। হজের মৌসুম ছিল, মানুষের ভিড় ছিল। এক চাপে আমি গেলাম একদিকে, বন্ধু গেল গা। বন্ধু এতদিন ওই নুরানি প্রকাশ বরদাস্ত করেছিল আমার সাথে সাথে থাকার কারণে, আর আমার বন্ধু আমার থেকে যখন আলাদা হয়ে গেল বরদাস্ত করতে পারে নাই। খানে কাবার সামনে বন্ধু বেহুশ হয়ে পড়ে যায়। বন্ধু কোথায়? কাবার সামনে। মানুষ ওনাকে গুল করে দেখে, মানুষ মারা গেছে, উনি মারা গেছে।
দেখছি হঠাৎ করে দেখা যায় ওই মহিলা এসে গেছে। কোন মহিলা? সেরে খাওয়াইছে, সবাইকে সরাই দিব, উনি মারা যায় না, উনি উঠবে, ওঠেন, উঠে ফেলছে। আমার গোসে পাক 7 চক্কর দিয়ে আসছেন। মহিলা বলছে, হুজুর আপনাকে আবার দেখতে আসছি, কারণ আশ্চর্য লাগে, আমি পৃথিবী অনেক অলির দিদার করেছি, আপনার মতো এত পাওয়ারফুল অলিতে দেখে নাই। ইনি আপনার বন্ধু, এতদিন আপনার সাথে থাকার কারণে ওই নুরানি প্রকাশ বরদাস্ত করেছে। আর আপনি আব্দুল কাদের জিলানী এত পাওয়ারফুল, ডাইরেক্ট তাজাল্লি পড়তেছে, আর আপনার কোনো সমস্যা হচ্ছে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম পাওয়ারফুল আর আছে? গৌসে পাক সাইয়ে বাগদাদ বলেন, পাওয়ার এমনি পাইনি, আমার সম্পর্ক পাওয়ার হাউসের সাথে। আমি ওই নবীর প্রধানকে অনুসরণ করে সুন্নত এবং তরিকা মোতাবেক চলে আমার জীবনটা আমার নবীর ভিতরে ঢুকাই দিচ্ছি। আমি আব্দুল কাদেরের নিজস্ব ক্ষমতা না, এটা আমার নবীর পাওয়ার। আর নবীকে পাওয়ার দিলেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরও সেই নবী এবং গৌসে পাকের পথাঙ্ক অনুসরণ করে করে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা কাটিরহাট মুহিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল হাজ আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী সাহেব কাল্লামা তাজিদুল্লাহ আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই মাহফিলের প্রধান শায়ের আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা কি আপনারা কেমন আছেন? কে কে ভালো নাই 2 হাত তুলে দেখান তো। না না, তো কিছু লাগবে না, ডাইরেক্ট একজনে হাত তুলছে, তার মানে 1 হাত তুলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবার জিজ্ঞেস করবো, আপনারা কেমন আছেন? এই যে ভালো আছি বললেন, এটা কিন্তু আমি খুশি হলাম না। বলবেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখে কে? আরেকটু জোরে বলেন। আমাদেরকে ভালো রাখার মালিক কে? আমাদের খালিক কে? लब पे जारी रहा नज़ बरदारे उम्मत बैला मुस्तफा जाने रहमत बैला शमाए बज में मुस्तफा जाने रहमत अलग शमाए बज में हैदार सुरबी सिरकोटी आक़ती अब शाह दिया ने दीनो मिल्लत पहना मुस्तफा जाने रहमत पैदा समय बज में हैदार मुश्किल कुशा हाजत रवा आक़ा ताहिर
राशिदी हजरत आका साबिर शाह रौनके अहले सुन्नत बना मुस्तफा जाने रहमत पे जमानी रजमत जात जमानी असरत जमीउ सालिही सल्लु अलैहि मौला आरो आजम शान जिकिर मुस्तफा बाकी रह গেছে मौला करीम যারা ব্যবস্থা করেছেন আমরা যারা আসছি সবার পক্ষ থেকে আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ মাহফিল উপহার নবীজির রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও সমস্ত আম্বিয়া کرام মুসলিম নিজাম রওজায়ে পৌঁছিয়ে দাও সমস্ত আম্বিয়া کرام বসপা করিম সহ তরিকতের সমস্ত মুশাইখ کرامের রওজায়ে পৌঁছিয়ে দাও জমিনে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি হযরত শাহজালাল শাহপরান সহ 300 আমাদের কুদরত পাহাড়গুলো ওনাদের রওজায় পৌঁছিয়ে দাও মাওলা করিম যিনি গৌসে কমিটির বিশেষ করে খাজা খলিফা শাহজিনা খাজা আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ শাহ উলামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আজিজুল মিল্লাত শেরবাংলা কাদির হযরত মুহাম্মদ খানিমি শাহ মামুন হামসদ রহমাতুল্লাহি হযরত শেখ নুরুল ইসলাম ফারুকী আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ তাআলা রওজায় পৌঁছিয়ে দাও মাওলা আমাদের আব্বার প্রতি আমার প্রতি যারা কবরে সবাই অসুস্থ থাকলে সুস্থ করে দাও বেকার থাকলে কাজের সন্ধান দাও কর্জদার থাকলে কর্জ আদায় করার তৌফিক দাও পরীক্ষার্থী থাকলে পরীক্ষায় কামিয়াবি দাও লা আওলাদ থাকলে আওলাদের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের হুজুর কিবলা আলমের হায়াতের মধ্যে আল্লাহ সিহাতের মধ্যে সুস্থতার মধ্যে কোটি কোটি বরকত দাও বাংলার জমিনে বারবার সফর মুবারক আল্লাহ করে দাও ওনার ছায়া আমাদের উপর আরো তরাজ করে দাও মাওলা এই কমিটির ভাইরা বড় পরিশ্রম করে মাহফিল সাজিয়েছেন অনেক দীর্ঘক্ষণ আল্লাহ ওনারা বসেছেন আরো বসবেন মাওলা করিম আল্লাহ সবাইকে নবীজির এই প্রেম ভালোবাসার মাহফিল মুস্তাফা শুনে আমাদের দিলে খোরাক নিয়ে যাওয়ার তৌফিক দাও যতক্ষণ পর্যন্ত আখিরে মুনাজাত হবে না মাওলা করিম আমাদেরকে ততক্ষণ থেকে আল্লাহ আমাদের এই দুনিয়া আখিরাতকে কামিয়াবি করার তৌফিক সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল রাখতে নতুন নতুন যত বাতিল ফিরকা হচ্ছে হবে সব ফিরকা থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করো আল্লাহ সব সময় গৌসে পাকের শানের ব্যাপারে আমাদের সতর্ক থাকার তৌফিক অনেকে না বুঝে আল্লাহ উল্টা সিধা বলে ফেলে আল্লাহ আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত দান তাদেরকে সমঝ দান করুন সাল্লাল্লাহু তাআলা وسلم على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله إلا لا إله إلا الله حق لا إله إلا الله پڑھو لا إله إلا الله لا إله إلا الله حق لا إله دونوں جہاں کا رکھوالا تو ہی بڑھتر تو اعلیٰ دونوں جہاں کا رکھوالا تو ہی بڑھتر تو اعلیٰ تو نے تو یہ ارشاد کیا کہ پیارے نبی سب سے اعلیٰ لا الہ حق لا الہ অনেকজন সবাই তো আর খিদা সহ্য করতে পারে না অনেকজন খাবার নিয়ে বাইরে চলে গেছে
ডাউনলোড করে আবার চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু এখন যারা আসছে তারা শায়ের ও আলেম। সুবহানাল্লাহ বলবেন না? এখানে লিখছে শুধু শায়ের মাওলানা ইমদাদুল ইসলাম কাদরি, এটা লিখছে। উনি কিন্তু কোতোয়ালি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। কে যিনি প্রধান আমারটা বললাম না, আমি তো পাগল ছাগলের দিকে যাচ্ছি না। এবং এখন যিনি আসছে ওনার নাম কি? জয়নুল আবেদিন কাদরি। উনি বহাদ্দারহাট চেয়ারম্যান ঘাটা জামে মসজিদের সম্মানিত খতিব। এবং 2-3টা মাদ্রাসা থেকে ওনাকে বারবার বলছে আমাদের এখানে আসেন, এবং কয়েকটি প্রাইভেট কলেজ থেকে ওনাকে ইংরেজিতে লেকচার দেওয়ার জন্য ওনাকে ইংরেজি প্রফেসর হিসেবে ডাকতেছে। এখানে অনেকজন মনে করবে শায়ের মানে ছোট বাচ্চা, এটা মনে করবেন না, কখনো মনে করবেন না। আমার পরে যিনি পরিবেশন করবেন উনি কিন্তু 2014 সালে হাদিস জামিয়া থেকে হাদিসে 4.80 পেয়েছে, এবং চিটাং বোর্ডের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। চিটাং বোর্ডের মধ্যে শ্রেষ্ঠ যিনি নম্বর পেয়েছে ইনি আমার ডান পাশে বসে আছে। এমনি দেখতে একটা চিকন লাগে আর কি, এটা মনে করবেন না। অনেকজন বলে শায়ের আসছে এটা আর কি। আপনারা যদি বলেন আমাকে 6 ঘন্টা ওয়াজ করতে, আমি করতে পারবো, এটা কোনো সমস্যা না, কোনো ব্যাপারই না। যে ওয়াজগুলো করবো একবার কোরআনের আয়াত, কোন আয়াত কোথায় আছে, বুখারী শরীফের একবার এবার সহ আপনারা যদি বলেন, কেউ যদি চ্যালেঞ্জ করেন, আমি সনদ সহ বলবো। এটা অহংকার করতেছি না, এটা আমার হুজুর কেবলার নজরে করো আমাদের দিকে আছে। আমাদের জামিয়ার দেওয়াল পর্যন্ত বলি। কি আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন? এখন অনেকজন বলতে পারেন হুজুর তাহলে আপনারা নাত রাসূলটা ধরেছেন কেন? বড় বড় বক্তা হয়ে যাইতেন। আমরা বড় বড় বক্তা, চট্টগ্রামের জন্য না, বাইরের জন্য বক্তা, কিন্তু এখানের জন্য তক্তা। নিজের এলাকায় তক্তা, তক্তা মানে বুঝেন না মনে হয় কাউকে বাড়ি দিলে তক্তা দিয়ে সে তাকে নিয়ে তক্তা দিয়ে ভাই জেলে এটা বক্তা হয়ে যায়, ঠিক কিনা? তার মানে আমাদের এলাকায়, আমাদের সমাজে, চট্টগ্রামের মধ্যে কোনো বিয়ের মধ্যে যেন ব্যান্ড না থাকে, প্যাকেজ না থাকে, আমার যুবক ছেলে মেয়েরা যেন অশ্লীল কার্যকলাপে না যায়, সেই জন্য আমাদেরকে মুশায়রাটা ধরে রাখতে হয়েছে। এটার জন্য আমরা ধরে রেখেছি। এটার জন্য মনে করবেন না আমি 10 জনকে কাদা থেকে বাঁচানোর জন্য আমি কাদাই নেমেছি, এটা মনে করবেন না আমি শ্বাস করতে নামছি। এটা ধরে রাখতে হয়েছে ওইটার জন্য। 50,000 40,000 যারা বাইরে থেকে এসে ভিজিট নেয়, এদেরকে আমাদের জয়নুল আবেদিন পড়াইতে পারবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। আর একে যদি বলেন আপনি 6 ঘন্টা 10 ঘন্টা 2-3 দিন ইংরেজির উপর ওয়াজ করেন, বাংলা বলবেন একটা শব্দ, তাও করতে পারবেন। 50,000 টাকা দিয়ে বক্তা এনে করান তো এরকম। উর্দুর মধ্যে যদি বলেন লাগাতার ওয়াজ করতে পারবে, কোনো ব্যাপারই না। শুধু এই না, আমাদের জামিয়ার প্রত্যেকটা ছাত্র এরকম। সুবহানাল্লাহ বলেন। যে জামিয়া না হলে এই বাংলাদেশ, এই চট্টগ্রাম কোথায় যাইতো? বাতিলদের কবলে। এখন বাতিলরা বিভিন্ন রকম মিলাদুন নবী করতেছে, আপনারা ফেসবুকের মধ্যে পাচ্ছেন না? আমার গতকালকে প্রোগ্রাম ছিল ময়দার মিল। এটা কোথায়? ময়দার মিলের ভিতরে না, আমরা জায়গার না ময়দার মিল। 7টা এদিকে, ওখানে 13 তারিখে, মাসের 13 তারিখে একটা প্রোগ্রাম, নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী, নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। ওখানে নাকি 4টা গরু জবে হবে। ওখানে যিনি প্রধান বক্তা থাকবে ওনার নাম হলো কি? আজিজুল হক আল মাদানী, যিনি বলেছেন ঈদে মিলাদুন নবীর তাবারুক পায়খানা। এখন আমি তাকে বলবো এখন আপনি সেই ঈদে মিলাদুন নবী করতেছেন কেন?
সাবধান হওয়ার জন্য আপনাদেরকে বলছি। বাতলে এখন মিলাদুন নবী সাইনবোর্ড লাগিয়ে দেখা যাচ্ছে ওর সাইনবোর্ড আর খাচ্ছে না। ঈদ মিলাদুন নবী ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা বলেন? হাতে হাইয়াজ দাহম ছাড়া কোনো গতি নাই। সেই জন্য তারা ওই রকম ব্যানার সাজিয়ে মানুষের সাথে মুনাফিকি করে, ঠিক কিনা বলেন? এটা যুগে যুগে হবে। একটু আল্লাহর জিকির করতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, তেরে নবিयों का सदका चारो यारो का सदका, तेरे नबियों का सदका चारो यारो का सदका, कर दे आताब कर दे आता, सरवर आलम का सदका, ला इलाहा इल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, पढ़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह सर्व শক্তিমান, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ সর্ব শক্তিমান, বান্দার প্রতি দয়াবান, প্রিয় নবীকে করলেন দান, যিনি ঈমানের জান, লা ইলাহা মাশাআল্লাহ। আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা, শান্তি মিলে এই হৃদয়ে যখন জপি এ কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতক্ষণ আমরা কার জিকির করলাম? আর একটু মহাব্বত নিয়ে, আর একটু জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহর জিকিরের পরে কার জিকির করব? কেন শিরিক হয়ে যাবে নাকি বেদাত হয়ে